প্রসিদ্ধ হাদিস আল্লাহর হাবিব বলেন কানা আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের জামানায় দুইজন ভাই ছিল, মায়ের পেটের ভাই ছিল। একজন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, এলেম অর্জন করতেন, এলমে ওহির জ্ঞান অর্জন করত। আর একজন ভাই ক্ষেত খামারে কাজ করত, কৃষি কাজ করত। ভাই হলো দুইজন। যেই ভাই কৃষি কাজ করত ওই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই আপনার কাছে এসে এলমে ওহির জ্ঞান অর্জন করে, কোরআন হাদিস শিখে, দিন শিক্ষা অর্জন করে, কিন্তু আমি এত কষ্ট করে দিন দিন খেয়ে না খেয়ে টাকা পয়সা উপার্জন করি, আর আমার টাকার দ্বারা সে টাকা খরচ করে এলেম অর্জন করে, এটা কি হতে পারেনি? সেও তো আমার সাথে কাজ করার দরকার। আল্লাহর হাবিব বললেন ক্বালা, আল্লাহর হাবিব বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে আল্লাহ তাআলা তার দ্বারা তোমার রিজিকের ফয়সালা করে। আসলে এখানে আমার বয়ান করার মতো কোনো যোগ্যতা নাই। আমার সকল আসাতাজে কেরাম, আমার সকল উস্তাদে মুহতারামেরা এখানে আছে। উস্তাদের সামনে কোনো কথা বলার মতো সে যোগ্যতা আমার নাই। এরপরও আমার উস্তাদ মহোদয়গণ বলেছেন কিছু সবক শোনানোর জন্য এই নিয়তে বসেছি। আমার আগের যে আলোচক ছিল তিনি কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে, কওমি মাদ্রাসা কি এই সম্পর্কে অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বলবো কওমি মাদ্রাসায় কি পড়ানো হয়, কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল করেছেন, সূরাতুল আলাকের 5টা আয়াত কারিমা নাজিল করেছেন। এর ভিতরে সর্বপ্রথম আয়াত কারিমা ছিল কি? আল্লাহ তাআলা বলেন ইকরা, রাসূল আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেছেন কি পড়বো আমি তো কিছু জানি না। আল্লাহ তাআলা বলছেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে আপনি তিনার নামে পড়ুন। তাহলে কওমি মাদ্রাসায় ওই এলেম শিক্ষা দেওয়া হয়, ওই জ্ঞান শিক্ষা দেওয়া হয় যেই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলাকে চিনা যায়, যে এলেমের দ্বারা আল্লাহ ভুলা বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক হয়, যে এলেমের দ্বারা একজন লোক খাঁটি ইমানদার মুমিন হতে পারে। আর সেই এলেম হলো কোরআন হাদিসের এলেম, সেই এলেম হলো এলমে ওহির এলেম। এই এলেমগুলি একমাত্র কওমি মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান মরহুম হাফেজ মাওলানা আনসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা, সেই প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা উল্লেখযোগ্য গ্রহণযোগ্য প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলি আছে বিদায়ী এখন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া টিকিয়ে রেখেছে। এই কওমি মাদ্রাসাগুলো যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে না থাকতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়াকে এতদিন টিকিয়ে রাখতেন না। কেন? আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবে না। মুহতারাম, এই প্রতিষ্ঠানগুলা তো হলো সেই প্রতিষ্ঠান, এগুলা তো হলো সেই মার্কাজ, যেই মার্কাজগুলার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক তৈরি করেন, আল্লাহওয়ালাদেরকে তৈরি করেন। আল্লাহর ওলি এই প্রতিষ্ঠানগুলা থেকে বানানো হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না, এটা সকলে বুঝে। যারা শিক্ষিত আর যারা শিক্ষিত ন অশিক্ষিত তারা কখনো এক হতে পারে না। যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জানে তাদের দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম, এই উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে সেটা কোন শিক্ষা? সেটা হলো কোরআন হাদিসের শিক্ষা, ইলমে ওহির শিক্ষা। সেটা হলো যেই শিক্ষা দ্বারা আল্লাহকে চেনা যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো আল্লাহর জমিনের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হলো কারা? উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এখানে দারাজাতুন বলে নাই, এখানে দারাজাত বলেছে, মানে সম্মানের কোনো শেষ নাই। তাহলে যাদেরকে ইলম দিয়েছে, উম্মতের কাদেরকে ইলম দিয়েছে? উম্মতের উলামায়ে কেরাম যারা, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে। আল্লাহ তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। আমার আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে বলেন, আল্লাহ এই কথাটা স্বীকৃতির জন্য তিনটা দলকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে রেখেছেন। এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো ফেরেশতারা, তৃতীয় নম্বর হলো উম্মতের উলামায়ে কেরাম। তাহলে উম্মতের উলামায়ে কেরামের আল্লাহর কাছে এত দাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমাকে ভয় করে, তবে এর ভিতরে আমাকে সবচেয়ে বেশি ভয় করে উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরাম আলেম সমাজ আছে বিদায় আজকে এখন পর্যন্ত দুনিয়া টিকে আছে। উলামায়ে কেরাম আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায় পৃথিবীর এখনো নিজামগুলা ঠিক আছে। প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তারকারাজিগুলি ঠিক মতো উদিত হয়, চন্দ্র উদিত হয়, সূর্য উদিত হয়, দিন হয়, রাত হয়। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত গুলাকে খাওয়াচ্ছেন, রিজিকের ফয়সালা করছেন। কেন? এই একমাত্র এই মাদ্রাসাগুলা আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ তাআলা এখনো আল্লাহর জমিনকে ঠিক রেখেছে। উলামায়ে কেরাম কেমন দামি, কেমন দামি। আল্লাহর হাবিব বলেন, কয়েকটা হাদিস বললে বুঝবেন। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর। আবেদ কাকে বলে? যে আলেম নয়, সব সময় আল্লাহর বিধি বিধানগুলা মানে, একে বলে আবেদ। এ আলেম নয়। আল্লাহর হাবিব বলেন একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কেমন? যেমন চন্দ্র আছে, লাইলাতুল কমারি চন্দ্র, এই চন্দ্রর মর্যাদা যেমন তারকারাজির কাছে। কত লক্ষ তারকারাজিকে একত্র করলে একটা চন্দ্রের সমান হবে, ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা এই পরিমাণ।
আল্লাহর হাবিব অপর এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ফাদলাল মুমিনিল আলিমি আলাল মুমিনিল আবিদ 70 দারাজাতান। আল্লাহর হাবিব বলেন, একজন মুমিন আলেমের মর্যাদা একজন মুমিন আবেদের উপর 70 গুণ বেশি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর হাবিব বলেন, উম্মতুল উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। কেন? আল্লাহু আকবার। আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন আখেরি পয়গম্বর, আমাদের নবীর পর আর কোন নবী পৃথিবীতে আসবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে যেই মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, ওই মিশন বাস্তবায়ন করবে উম্মতের উলামায়ে কেরাম। উম্মতের উলামায়ে কেরাম রাসূলের দায়িত্ব পালন করবে, রাসূলের রিসালাতের দায়িত্ব পালন করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? টাকা পয়সার ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টাকা পয়সা, জায়গা জমিন, অর্থ সম্পদ কোনো কিছু রেখে যায় নাই। কেন ওয়ারিস? একমাত্র এজন্য তো উলামায়ে কেরামের আল্লাহর কাছে তো দাম। আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামের কেমন দাম আল্লাহর কাছে? উলামায়ে কেরামের কেমন দাম? আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যাবে, মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কারণ একটা লোক যখন জীবিত থাকে, নামাজ পড়ে, তার নেক আমলের দরজা খোলা, যাকাত দেয়, রোজা রাখে, হজ করে, দান সদকা করে, তার রিজিকের দরজা খোলা, তার আমলের দরজা খোলা। কিন্তু মানুষ যখন মারা যায়, তখন তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এমন 3 জন ব্যক্তি আছে, এমন 3টা দল আছে, যারা মরার পরও তাদের আমল নামায় নেক লিখতে থাকে, নেক যাইতে থাকে। তারা কারা? আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইউনতাফাউ বিহি ইলমিন আও ওয়ালাদিন সালিহিন। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা লোক এমন আছে। 1 নম্বর, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান সদকা করত, সব সময় সদকায়ে জারিয়া করত। 2 নম্বর হলো ওই ব্যক্তি যার ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, হাজার হাজার মানুষ উপকৃত হয়। যেমন আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের উস্তাদ, অত্র মাদ্রাসার বড় হুজুর আল্লামা মরহুম হাফেজ আনসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি মারা গেছেন, কিন্তু এমন একটা জান্নাতের বাগান রেখে গেছে, যেখানে যত ছাত্র পড়ালেখা করে, শত শত ছাত্র পড়ালেখা করে, হাজার হাজার ছাত্র পড়ালেখা করে, আলেম হচ্ছে, আর এর একটা অংশ হুজুরের আমল নামায় যাইতেছে। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন, আও ওয়ালাদিন সালিহিন। 2 নম্বর হলো নেককার সন্তান। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বরে আলেম, 3 নম্বরে নেককার সন্তান। দেখেন, 3টার ভিতরে 2টার সম্পর্ক হলো ইলমের সাথে। কিসের সাথে বলেন? ইলমের সাথে। 2টার সম্পর্ক ইলমের সাথে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামের কেমন দাম, উলামায়ে কেরামের আল্লাহর কাছে কেমন মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর হাবিব বলেন ময়দানে হাশরে যেদিন সকলের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, কারো কোনো কথা বলার মতো ক্ষমতা থাকবে না, এমন সময় আল্লাহ কয়েকদল লোককে পাওয়ার দিবেন, কয়েকদল লোককে ক্ষমতা দিবে। এর ভিতরে তারা সুপারিশ করি আল্লাহু আকবার তাদের উম্মতদেরকে, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাবে। ওই তিনটা দল কারা? আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া। এক নম্বর হলো পয়গম্বর আলাইহিস সালামগণ। পয়গম্বরগণ, নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করে লক্ষ লক্ষ কোটি কোটি তাদের উম্মত যাদের নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে, এমন উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো সুম্মাল উলামা। দ্বিতীয় নম্বর হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম সুপারিশ করে মানুষকে জান্নাত নিয়ে যাবেন। তিন নম্বর হলো সুম্মাশ শুহাদা। শহীদ। শহীদ কাকে বলে? খেয়াল করেন একটু। শহীদ বলা হয় যার রক্ত দিয়ে, যার রক্তের বিনিময়ে জমিনকে রং করে, জমিনকে লাল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে, তাকে বলা হয় শহীদ। কিন্তু আল্লাহ তাআলা এরপরও ওই শহীদ থেকে আলেমের মর্যাদা বেশি দিয়েছেন, আলেমের দাম বেশি দিয়েছেন। কেন? এই আলেম হলেন আল্লাহর রসুলের এলেমের ধারক বাহক। এজন্য এই আলেমের এত দাম, এই আলেমের এত দাম। এজন্য আল্লাহর হাবিব বলেন, হাদিসের বর্ণনাকারী, হাদিসের রাবি হলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কুন আলিমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন কুন আলিমান। আল্লাহর হাবিব বলেন তুমি হতো আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, আও মুঈনান আও মুত্তাবিআন, অথবা তুমি উলামায়ে কেরামকে সহযোগিতাকারীতে হও, আও মুহিব্বান। আল্লাহর হাবিব বলেন অথবা তুমি উলামায়ে কেরামকে মহব্বতকারী হও। এখানে চারটা কথা বলেছে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন যদি তুমি এর বাহিরে যাও তাহলে তুমি হবা পথভ্রষ্ট, ফাতাহলি, তুমি হইবা হালাক, তুমি হইবা ধ্বংস। আল্লাহর হাবিব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওই পঞ্চম নম্বর দলকে। আল্লাহর হাবিব বলেন তারা হলো বেদাতি। পঞ্চম নম্বর দলকে বলেন বেদাতি। এজন্য আপনি হয়তো আলেম হইতে হবে, অথবা আলেমের ছাত্র হইতে হবে, অথবা উলামায়ে কেরামকে সহযোগী হইতে হবে, অথবা উলামায়ে কেরামকে মহব্বত ভালোবাসতে হবে। এজন্য পঞ্চম নম্বর হলো বেদাতি। এজন্য বেদাতিদের এক নম্বর শত্রু হলো উলামায়ে কেরাম। কেন? উলামায়ে কেরাম যারা পথভ্রষ্ট, যারা বেদাতি, যারা গুমরাহী, তাদের ব্যাপারে সোচ্চার সব সময় উলামায়ে কেরাম। এজন্য বর্তমান সময়ে ফিতনায়ে সাদিয়া, বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা ফিতনা হলো ফিতনায়ে সাদিয়া। আর এই ফিতনায়ে সাদিয়ার বিরুদ্ধে কথা বলে উলামায়ে কেরাম, এদের বিরুদ্ধে সোচ্চার হলেন উলামায়ে কেরাম। আর এজন্য এদের এক নম্বর শত্রু হলো উলামায়ে কেরাম। কেন? এদের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলে, এদের দুই নম্বরইগুলি উলামায়ে কেরাম প্রকাশ করে দেয়। এজন্য এদের এক নম্বর শত্রু হলো উলামায়ে কেরাম। এজন্য আল্লাহর হাবিব বলেছেন এই চার দলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহু আকবার। তো বলতে চাচ্ছিলাম আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে সবচেয়ে দামি হলো কারা? আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর এলমে ওহির দ্বারক বাহক বানিয়েছেন তারা। এই জন্য এই হাদিসের মধ্যে বলেছেন হয়তো তুমি আলেম হও, অথবা তুমি আলেমের ছাত্র হও,
অথবা তুমি উলামায়ে কেরামকে সাহায্যকারী হও। এজন্য এখানে অনেক আছে যারা আলেম হতে পারে না, এখন আলেমের বয়স নাই, ছাত্র হওয়ার মতো বয়স নাই, তারা কিনবে উলামায়ে কেরামকে সহযোগিতা করবে। প্রসিদ্ধ হাদিস, আল্লাহর হাবিব বলেন, কানা আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের জামানায় দুইজন ভাই ছিল, মায়ের পেটের ভাই ছিল। একজন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, ইলম অর্জন করতেন, ইলমে ওহীর জ্ঞান অর্জন করত। আর একজন ভাই ক্ষেত খামারে কাজ করত, কৃষি কাজ করত। ভাই হলো দুইজন। যেই ভাই কৃষি কাজ করত, ওই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই আপনার কাছে এসে ইলমে ওহীর জ্ঞান অর্জন করে, কোরআন হাদিস শিখে, দিন শিক্ষা অর্জন করে, কিন্তু আমি এত কষ্ট করে দিন দিন খেয়ে না খেয়ে টাকা পয়সা উপার্জন করি, আর আমার টাকার দ্বারা সে টাকা খরচ করে, ইলম অর্জন করে, এটা কি হতে পারেনি? সেও তো আমার সাথে কাজ করার দরকার। আল্লাহর হাবিব বললেন, ক্বালা, আল্লাহর হাবিব বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে আল্লাহ তাআলা তার দ্বারা তোমার রিজিকের ফয়সালা করে, তার দ্বারা তোমার রিজিকের ফয়সালা করেন। এজন্য উলামায়ে কেরামকে সহযোগিতা করা, উলামায়ে কেরামকে সহযোগিতা করা, মাদ্রাসাগুলোতে সহযোগিতা করা। আমাদের যখন মাদ্রাসাগুলোর মাহফিল হয়, আমি তো এখানে আলহামদুলিল্লাহ 10 বছর পড়ালেখা করেছি, আলহামদুলিল্লাহ এমন কোনো অঞ্চল নাই যেটাতে আমি মাদ্রাসার জন্য কালেকশন করি নাই। তো মাদ্রাসার জন্য কালেকশনে গেলে এক শ্রেণীর লোকদের কোফালটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, তাদের কাছে ভালো লাগে না। আরো কত রং বিরঙ্গের কথা, কত রং বিরঙ্গের কথা, তাদের কথার কোনো শেষ নাই। এজন্য মুহতারাম, আলেম হতে পারি নাই, ছাত্র হতে পারি নাই, কিন্তু উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সম্পর্ক যার সাথে হবে তার হাসর তার সাথে হবে। আপনার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে পারেন, তাহলে আপনার হাসরটাও উলামায়ে কেরামের সাথে হবে, আপনার পরকালটাও সুন্দর হবে। যে কথাগুলা বলেছি এগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।